নমস্কার বন্ধুরা, সামনে আগত আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার লিখিত পরীক্ষাতে সাধারণ জ্ঞানের ভূগোল থেকে একদম টার্গেটেড প্রশ্ন উত্তর কোনগুলি রয়েছে দেখব আজকের এই ক্লাসে। যারা যারা সামনে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার লিখিত পরীক্ষা দিতে চলেছো, তোমরা কিন্তু আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একদম টার্গেটেড যে সকল কোশ্চেনগুলো রয়েছে আমাদের পরীক্ষার জন্য, যেমন দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে মূল মধ্য রেখাকে আর কি রেখা বলা হয়? মূল মধ্য রেখাকে আর কি রেখা বলা হয়? অপশন দেখতে পাচ্ছ এখানে বিষুব রেখা, নিরক্ষরেখা, গ্রিনিচ মধ্যরেখা এবং সুমেরু বৃত্ত। সঠিক উত্তর কি হবে? তো দেখো, লন্ডনের গ্রিনিচ মন্দিরের উপর দিয়ে এই রেখা কল্পনা করা হয়েছে বলে একে গ্রিনিচ মধ্যরেখাও বলা হয় এবং এর দ্রাঘিমাংশ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশন সি, মূল মধ্য রেখাকে গ্রিনিচ মধ্যরেখাও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, আমরা 2026 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নতুন ব্যাচ ইতিমধ্যে শুরু করে দিয়েছি, যেখানে ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা নিজের ফোন থেকে হোয়াটসঅ্যাপ থেকে এখানে ক্লাস করতে পারবে, নোটস পাবে, মক টেস্ট দিতে পারবে, সমস্ত কিছু পেয়ে যাবে নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে এবং নিজের টাইম মতো সমস্ত কিছু তোমরা করতে পারবে। আমাদের ব্যাচে কিন্তু নতুন ক্লাস শুরু হয়ে গেছে শুধুমাত্র আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার সিলেবাসের ওপর। তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও। হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে আমরা পুরো কোর্সের ডিটেলস তোমাদেরকে পাঠাবো, সঙ্গে 3টে ডেমো ক্লাস প্রথমে ফ্রিতে দেবো, সেগুলো দেখো। দেখার পরে ভালো লাগলে তোমরা অ্যাডমিশন নেবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট আমাদের 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ টার্গেটেড কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে অস্ট্রেলিয়ার প্রমাণ সময় ভারতের প্রমাণ সময় থেকে কত ঘন্টা এগিয়ে? তো দেখো, ভারতের প্রমাণ সময় হচ্ছে +5.30 ইউটিসি এবং পূর্ব অস্ট্রেলিয়ার প্রমাণ সময় হচ্ছে +10 AEST। তাই সময়ের পার্থক্য হবে, তুমি এখানে 10 থেকে 5.30কে বিয়োগ করো, তাহলে 4.30 অর্থাৎ 4.5 ঘন্টার পার্থক্য কিন্তু হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অস্ট্রেলিয়ার প্রমাণ সময় ভারতের প্রমাণ সময়ের থেকে 4.5 ঘন্টা এগিয়ে। ঠিক আছে, অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর প্রশ্নটি দেখো। 3 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে ভারতীয় প্রমাণ সময় ও গ্রিনিচ প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? তো একটু আগে আমরা দেখে এলাম কি, যে ভারতের প্রমাণ সময় আমরা দেখে এলাম এখানে একটু আগে যে 5.30 প্লাস দেখে এলাম, তাই না? ইউটিসি দেখে এলাম। তো ভারত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমায় অবস্থিত, তাই গ্রিনিচ যেটা 0 ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত, সেখান থেকে ভারতের সময় হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। কোথায় আছে অপশন? দেখো, 5 পূর্ণ 1-2 ঘন্টা মানে হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বলা হয়েছে কোনো একটি জায়গার যেটা হচ্ছে 37 ডিগ্রি নর্থ এবং 45 ডিগ্রি ইস্ট প্রতিপাদ কত ডিগ্রি দ্রাঘিমার উপর অবস্থিত হবে? দেখো এখানে অপশন রয়েছে, 4টি অপশন রয়েছে। তো দেখো, দ্রাঘিমার প্রতিপাদ স্থান নির্ণয়ে 180 ডিগ্রি থেকে প্রদত্ত দ্রাঘিমা বিয়োগ করতে হয়। তাহলে এখানে দ্রাঘিমা কত দেওয়া হয়েছে? দেখো 45 ডিগ্রি ইস্ট বলা হয়েছে, 45 ডিগ্রি বলা হয়েছে। তাহলে এই 180 থেকে তুমি 45 বিয়োগ করে দাও, 45 বিয়োগ করলে হবে আমাদের 135 ডিগ্রি। 135 ডিগ্রি হবে এবং গোলার্ধটা বিপরীত হয়ে যায়, এখানে ইস্ট থেকে ওয়েস্ট হয়ে যাবে। দেখো এখানে 45 ডিগ্রি ইস্ট আছে না, এটা ওয়েস্ট হয়ে যাবে, তাহলে 135 ডিগ্রি ওয়েস্ট হয়ে যাবে। কোথায় আছে অপশনে? অপশন বিতে আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, 5 নম্বরে বলা হয়েছে যে গঙ্গা নদী বাংলাদেশে কোন নামে পরিচিত? অপশনে রয়েছে যমুনা, মেঘনা, পদ্মা এবং তিস্তা। সঠিক উত্তর কি হবে? দেখো, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার পর গঙ্গা নদী পদ্মা নামে পরিচিত, পরে পদ্মা ও যমুনা মিলিত হয়ে মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেখানে বলা হয়েছে দেখো, যখন কায়রোতে 30 ডিগ্রি ইস্ট যেটা দুপুর 12টা, তখন নিউ ইয়র্কে অর্থাৎ 75 ডিগ্রি ওয়েস্টে স্থানীয় সময় হবে কত? অপশনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি বলা হয়েছে। তাহলে সঠিক উত্তর আমাদের এখানে কি হবে? দেখো, কায়রো ও নিউ ইয়র্কের দ্রাঘিমার পার্থক্য হচ্ছে তোমার এখানে দেখো 30 ডিগ্রি ইস্ট আর 75 ডিগ্রি ওয়েস্ট, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 30 আর 75 হচ্ছে 105 ডিগ্রি। 105 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হচ্ছে কায়রো এবং নিউ ইয়র্কের মধ্যে। হ্যাঁ,
হ্যাঁ, এবার সময়ের পার্থক্যটা হয়ে যাবে কত, দেখো 15 ডিগ্রি পার্থক্যের জন্য 1 ঘন্টা সময়ের পার্থক্য হয়, তাহলে এখানে তুমি 105 ডিগ্রিকে 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে আমাদের 7 15 105, তাহলে সময়ের পার্থক্য হয়ে যাবে 7 ঘন্টা, তাই না? এবং পশ্চিম দিকে হওয়ায় দুপুর 12টা থেকে 7 ঘন্টা পিছিয়ে যাবে, অর্থাৎ দুপুর 12টা থেকে 7 ঘন্টা বিয়োগ হয়ে পিছিয়ে যাবে, তাহলে সকাল 5টার সময় হয়ে যাবে, তাই না? তাহলে 5টা AM, অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 7 নম্বরে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে বলতে চাই, যারা 2026 সালের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে একটু ফলো করে নেবে। এইরকমই ফ্রি ক্লাসগুলো প্রতিনিয়তই তোমরা পেতে থাকবে আমাদের এই চ্যানেল থেকে। এবং আজকের এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটু লাইক করবে এবং কমেন্টে জানাবে নেক্সট ক্লাস তোমরা কোন টপিকের উপর চাইছো। নেক্সট কোশ্চেন দেখো 7 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্নতে বলা হয়েছে 30 ডিগ্রি নর্থ বা 30 ডিগ্রি সাউথ এর 30 ডিগ্রি নর্থ বা 30 ডিগ্রি সাউথ এ দুটি দ্রাঘিমা রেখার পারস্পরিক দূরত্ব কত কিমি। দেখো 30 ডিগ্রি নর্থ বা 30 ডিগ্রি সাউথে দুটি দ্রাঘিমা রেখার পারস্পরিক দৈর্ঘ্য দূরত্ব কত কিমি তাই বলা হয়েছে এখানে। দেখো নিরক্ষরেখা থেকে মেরুর দিকে দ্রাঘিমা রেখাগুলির দূরত্ব কমতে থাকে, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে দ্রাঘিমা রেখাগুলির দূরত্ব কমতে থাকে এবং 30 ডিগ্রি অক্ষাংশে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হয় এবং এই পার্থক্য প্রায় 96.5 বা প্রায় হচ্ছে তোমার 97 কিমি প্রায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি তাহলে, তাই না? 30 ডিগ্রি নর্থ বা 30 ডিগ্রি সাউথে দুটি দ্রাঘিমা রেখার পারস্পরিক দৈর্ঘ্য দূরত্ব হচ্ছে 97 কিমি, প্রায় 97 কিমি। এখানে অপশনে যেহেতু 97 রয়েছে, যদি আমাদের 97 না থেকে 96.5 থাকতো তাহলে সেটাই হয়ে যেত আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। বলা হয়েছে এখানে দেখো কোনো স্থানের স্থানীয় সময় কিভাবে ঠিক করা হয়, কোনো স্থানের স্থানীয় সময় কিভাবে ঠিক করা হয়। অপশন দেখো এখানে সেই স্থানের সমাক্ষরেখার অবস্থানের পরিপ্রেক্ষিতে, সেই স্থানের প্রধান দ্রাঘিমার অবস্থানের পরিপ্রেক্ষিতে, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার পরিপ্রেক্ষিতে এবং রাজধানী শহর থেকে দূরত্বের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে। তাহলে কোনো স্থানের স্থানীয় সময় কিভাবে ঠিক করা হবে, তো দেখো সেই স্থানের প্রধান দ্রাঘিমার অবস্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু সেই স্থানের সময় ঠিক করা হয়, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে এখানে যে ভারতে যখন স্থানীয় সময় 5টা 30 আর কি, তখন নিচের কোন সময়টি ঠিক, 5টা 30 PM বলেছে কিন্তু এখানে, হ্যাঁ, তখন নিচের কোন সময়টি ঠিক। দেখো তখন বলা হচ্ছে লন্ডনে দুপুর 12টা, আমেরিকাতে 9টা, চীনে 6টা এবং টোকিওতে 11টা 55। তাহলে সঠিক উত্তর কি হবে, দেখো লন্ডন বা গ্রিনিচ ভারতের থেকে 5 ঘন্টা 30 মিনিট পিছিয়ে সময়, লন্ডনের সময় অর্থাৎ গ্রিনিচের সময় ভারত থেকে 5 ঘন্টা 30 মিনিট পিছিয়ে, তাই ভারতে বিকেল 5টা 30 হলে লন্ডনে দুপুর 12টা বাজবে, 5.5 ঘন্টা পিছিয়ে থাকবে, তাহলে দুপুর 12টা বাজবে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে ভারতে যখন স্থানীয় সময় 5:30 তখন বিকেল 5:30 আর কি, তখন নিচে এখানে দেখতে পাচ্ছ লন্ডনে তখন দুপুর 12টা বাজবে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হয়েছে যে পৃথিবীতে সমাক্ষর রেখার সংখ্যা কয়টি, পৃথিবীতে সমাক্ষর রেখার সংখ্যা কয়টি। তো দেখো অক্ষাংশের রেখা মোট 179টি, যেখানে নিরক্ষরেখা হচ্ছে একটা, উত্তর অক্ষাংশ রেখা হচ্ছে 89টা এবং দক্ষিণ অক্ষাংশ রেখা হচ্ছে 89টি, সবগুলো যোগ করে হচ্ছে 179টি। হ্যাঁ, তো এখানে দেখো 179, কিন্তু আমাদের এখানে অপশনে ভুল আছে একটু, ঠিক আছে, এখানে 179 হবে, যে কোনো একটা কেটে 179 করে দিলাম আমি, সঠিক উত্তর হচ্ছে 179। চলো নেক্সট কোশ্চেন 11 নম্বর প্রশ্ন। বলা হয়েছে যে পৃথিবীকে কয়টি টাইম জোনে ভাগ করা হয়েছে। দেখো 34টি, 20টি, 50টি এবং 24টি রয়েছে আমাদের অপশনে। তো দেখো 360 ডিগ্রি দ্রাঘিমাংশকে 24 ঘন্টায় ভাগ করলে, এটাকে 24 ঘন্টায় ভাগ করলে তোমার 15 ডিগ্রি দ্রাঘিমা অন্তর মোট 24টি স্ট্যান্ডার্ড টাইম জোন তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে আমাদের এখানে অপশন ডি, পৃথিবীকে 24টি টাইম জোনে ভাগ করা হয়েছে, অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 12 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হয়েছে কোন দেশের সব ঘড়িতে
সময় কিভাবে ঠিক করা হয়, কোনো দেশের সব ঘড়িতে সময় কিভাবে ঠিক করা হয়? অপশন দেখো, বলা হয়েছে স্থানীয় সময় অনুসারে, সেই দেশের প্রমাণ সময় অনুসারে, সূর্য উদয় এবং সূর্য অস্তের সময় অনুযায়ী, নাকি গ্রিনিচ প্রমাণ সময় অনুযায়ী। তাহলে কি হবে আমাদের এখানে সঠিক উত্তর? দেখো, একটি দেশের মধ্যবর্তী কোনো নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভিত্তি করে পুরো দেশের প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম ঠিক করা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে অপশন বি। দেখো, কোনো দেশের সব ঘড়িতে সময় ঠিক করা হবে সেই দেশের প্রমাণ সময় অনুযায়ী। ঠিক আছে, অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 13 নম্বরে রয়েছে, বলা হয়েছে আমাদের এখানে যে টোকিও থেকে আগত একজন নাবিক সোমবার আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলো। তাহলে নিউ ইয়র্কে পরের দিন হবে কি, কোন দিন হবে? দেখো, কোশ্চেনটা ভালো করে বোঝো। বলছে টোকিও থেকে আগত একজন নাবিক সোমবার আন্তর্জাতিক তারিখ রেখা কিন্তু অতিক্রম করছে। আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে কিন্তু একদিন যোগ কিংবা বিয়োগ হয়। হ্যাঁ, করলো। এবার বলছে নিউ ইয়র্কে পরের দিন হবে কি? তাহলে উত্তর কি হবে আমাদের এখানে? সোমবার, মঙ্গলবার, বুধবার, রবিবার অপশনে রয়েছে। দেখো, পূর্ব গোলার্ধে রয়েছে টোকিও, এবং পূর্ব গোলার্ধে টোকিও থেকে পশ্চিম গোলার্ধে রয়েছে আমাদের পশ্চিম গোলার্ধে যাচ্ছে নাবিকটা, তাই না? তাহলে পশ্চিম গোলার্ধে অতিক্রমণ করার সময় একদিন আমাদেরকে কিন্তু বিয়োগ করতে হয়। একদিন বিয়োগ করতে হয়। কি, পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধ অতিক্রম করার সময় একদিন বিয়োগ করতে হয়। তাই পরের দিন আবার সোমবারই হবে। ঠিক আছে, তাহলে টোকিও থেকে আগত একজন নাবিক সোমবার আন্তর্জাতিক রেখা অতিক্রমণ করলে পরের দিন, দেখো একদিন বিয়োগ করে দাও, তাহলে ওখানে কি হবে? দেখো, তাহলে আবার সোমবারই হবে ওখানে। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। এখানে পরের দিন চেয়েছে, কিন্তু সেই দিন কিন্তু চাইনি। নিউ ইয়র্কে পরের দিন কি হবে তাই বলছে। হ্যাঁ, সেই দিনই যদি বলতো তাহলে রবিবার হতো, কিন্তু পরের দিনের কথা বলা হয়েছে, যে কারণে অপশন এ সোমবারই হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 150 ডিগ্রি, দেখো এখানে 150 ডিগ্রি ওয়েস্ট দ্রাঘিমা রেখার সময় যদি সোমবার বিকেল 4টা আর কি 4টা PM হয়, তবে ওই সময় 150 ডিগ্রি ইস্ট দ্রাঘিমা রেখায় সময় কত হবে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলা হয়েছে 4টা মঙ্গলবার, 4টা সকাল মঙ্গলবার, তারপর বিকাল মঙ্গলবার, দুপুর 12টা মঙ্গলবার এবং 4টা রবিবার বলা হয়েছে এখানে। তো 150 ডিগ্রি দ্রাঘিমা রেখার সময় যদি সোমবার বিকেল 4টা হয়, তবে ওই সময় 150 ডিগ্রি ইস্ট দ্রাঘিমা রেখায় সময় কত হবে? দেখো, 150 ডিগ্রি ওয়েস্ট থেকে 150 ডিগ্রি ওয়েস্ট থেকে তোমার 150 ডিগ্রি ইস্ট এর দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 150 যুক্ত 150, তাই না? 150 যুক্ত 150 মানে কত হচ্ছে? 300 হয়ে যাচ্ছে। দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 300 ডিগ্রি, এবং প্রতি দ্রাঘিমার জন্য 1 ঘন্টা সময়ের পার্থক্য হয়। তাহলে এখন চলো আমরা দেখে নিই যে 300 ডিগ্রিকে 15 দিয়ে ভাগ করে দাও তুমি। এই 300 ডিগ্রিকে 15 দিয়ে ভাগ করে দাও, 15 ডিগ্রি দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার কত আসবে? 20 আসবে। এই 20টাই হচ্ছে আমার ঘন্টা, তাহলে 20 ঘন্টার পার্থক্য। তাহলে 150 ডিগ্রি ইস্ট থেকে 150 ডিগ্রি ওয়েস্টের তুলনায় 20 ঘন্টা এগিয়ে থাকবে। তাহলে সোমবার বিকেল 4টা থেকে প্লাস 20 ঘন্টা করে দাও তুমি। তাহলে সোমবার বিকেল 4টা থেকে প্লাস 20 ঘন্টা করলে তোমার মঙ্গলবার দুপুর 12টা হয়ে যাচ্ছে। দেখো, তাহলে দেখো দুপুর 12টা মঙ্গলবার, অপশন সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, বলা হয়েছে দেখো, যখন গ্রিনিচে সময় দুপুর 12টা, তখন কোন দ্রাঘিমা রেখায় সময় 4টা বাজবে? যখন গ্রিনিচে সময় দুপুর 12টা, তখন কোন দ্রাঘিমা রেখায় সময় 4টা বাজবে? দেখো, 4 ঘন্টা সময় এগিয়ে থাকছে। এখানে 4টা আর এখানে 12টা, তাহলে 4 ঘন্টা সময় এগিয়ে আছে। 4 ঘন্টা সময় এগিয়ে থাকা মানে কি? 4 ঘন্টা গণিত 15 ডিগ্রি মানে 60 ডিগ্রি। এবার এগিয়ে আছে মানে কোন দিকে আছে? পূর্ব দিকে অবস্থান করছে। তাহলে 60 ডিগ্রি পূর্ব দিকে অবস্থান করবে, তাই না? তাহলে 60 ডিগ্রি ইস্ট, দেখো অপশন বিতে আছে। যদি পিছিয়ে থাকতো তাহলে 60 ডিগ্রি পশ্চিম দিকে থাকতো। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 16 নম্বরে বলা হচ্ছে যে ট্রান্স সাইবেরিয়ান রেলপথে কোনো পর্যটককে প্রায় 12 বার ঘড়ি ঠিক করতে হয়। কারণ কি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথে কোনো পর্যটককে, মানে তুমি যদি ট্রান্স সাইবেরিয়ান রেলপথে যাও, তাহলে তোমাকে প্রায় 12 বার ঘড়িটা ঠিক করতে হবে। কারণ কি? অপশনে দেখো, সাইবেরিয়ান বিভিন্ন অঞ্চলে স্থানীয় সময় বিভিন্ন, নাকি এই রেলপথে প্রায়
ডজন দেশের উপর দিয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো বলছে এই রেলপথে যে দ্রাঘিমা রেখার উপর অবস্থিত তা অনেকটাই লম্বা। তারপরে দেখো এই রেলপথ আন্তর্জাতিক তারিখ রেখাকে বারবার অতিক্রম করছে। সঠিক উত্তর কী হবে আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো। দেখো দেখো আমাদের রাশিয়া এবং সাইবেরিয়া বিশাল এলাকা জুড়ে অবস্থিত, তাই একাধিক টাইম জোন রয়েছে সেখানে, একাধিক টাইম জোন বিস্তৃত কিন্তু এই রাশিয়া এবং সাইবেরিয়াতে। তাই ট্রেনটি একের পর এক টাইম জোন অতিক্রম করতে থাকবে, কিছু দূর যাওয়ার পর একের পর এক টাইম জোন অতিক্রম করবে, যে কারণে টাইমটা চেঞ্জ হতে থাকবে, তাই না? এক একটা টাইম জোনে এক একটা টাইম থাকে, তাই না? তাহলে দেখো সাইবেরিয়ার বিভিন্ন অঞ্চলে স্থানীয় সময় বিভিন্ন, যে কারণে ট্রান্স সাইবেরিয়ার রেলপথে কোনো পর্যটক প্রায় 12 বার ঘড়ি ঠিক করতে হয়। ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, 17 নম্বর প্রশ্ন। বলা হয়েছে দেখো দ্রাঘিমা রেখাগুলির বৈশিষ্ট্য দূরত্ব কোথায় সবচেয়ে বেশি? দ্রাঘিমা যে রেখাগুলি রয়েছে তাদের দূরত্ব কোথায় সব থেকে বেশি? দূরত্বটা চেয়েছে আমাদের এখানে। দেখো পৃথিবী আকারে স্ফীত হওয়ায় নিরক্ষরেখায় দ্রাঘিমা রেখাগুলি সবচেয়ে দূরে, প্রায় 111 কিমি দূরে অবস্থিত। কোথায়? নিরক্ষরেখায়। নিরক্ষরেখায় দ্রাঘিমাগুলি প্রায় 111 কিমি দূরে অবস্থিত এবং মেরুর দিকে সংকুচিত হয় এটা। তাহলে সব থেকে দূর কোথায় অবস্থিত? নিরক্ষরেখার উপর অবস্থিত দ্রাঘিমাগুলি সব থেকে দূরে। কত? 111 কিমি। চলো নেক্সট 18 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। বলা হয়েছে দেখো কলকাতায় যখন দুপুর 12টা তখন কোন মিটারে সময় সকাল 6টা 6 মিনিট। কলকাতার দ্রাঘিমা কত? কলকাতায় যখন দুপুর 12টা তখন কোন মিটারে সময় সকাল 6টা 6 মিনিট। তাহলে কলকাতার দ্রাঘিমা কত? কিভাবে বের করবো আমরা এটা? দেখো সময়ের পার্থক্য হচ্ছে কত, এখানে দেখো 12টা থেকে সকাল দুপুর 12টা থেকে এখানে সকাল 6টা 6 মিনিট বলেছে, তাই না? তাহলে সময়ের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 54 মিনিট আসছে। দেখো 5 ঘন্টা 54 মিনিট, অর্থাৎ এটাকে যদি মিনিটে কনভার্ট করি 5 ঘন্টা মানে 5 6 30, 300 আর 54 মানে 354, আমি ডাইরেক্ট লিখে নিচ্ছি এখানে 300। তাহলে 54 মিনিট পার্থক্য, তাই না? সময়ের পার্থক্য। এবার দ্রাঘিমার পার্থক্য বের করো। দ্রাঘিমার পার্থক্য কিভাবে বের করবে? 1 মিনিট দ্রাঘিমার পার্থক্য মানে কত ডিগ্রি? 4 ডিগ্রি। তাহলে এখানে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে। দেখো মোটামুটি কাটাকাটি করলে আমাদের আসবে 88.5 ডিগ্রি আসবে। হ্যাঁ 88.5 ডিগ্রি বা 88 মিনিট, 88 ডিগ্রি 30 মিনিট। এটাকে আমরা বলতে পারি এভাবে 88 ডিগ্রি 5টাকে আমরা 30 করে দিতে পারি। 5 ডিগ্রি মানে 30 মিনিট, তাহলে 88 ডিগ্রি 30 মিনিট বলতে পারি এটাকে, 30 মিনিটও বলতে পারি কিন্তু আমরা এটাকে, ঠিক আছে ডিগ্রিটাকে। তাহলে এটা আবার পূর্ব হবে, হ্যাঁ পূর্ব হবে। তাহলে এখানে দেখো অপশন এতে রয়েছে 88.12 ডিগ্রি ইস্ট যেটা রয়েছে এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। 18 গেল। 19 নম্বর কোশ্চেন দেখি, আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হয়েছে যদি ভূগোলে 10 ডিগ্রি অন্তর সমাক্ষরেখা কল্পনা করা হয় তবে সমাক্ষরেখার সংখ্যা হবে কতগুলি? দেখো 19টি 18টি 17টি নাকি 20টি? সঠিক উত্তর কি হবে? এখানে বলছে 10 ডিগ্রি অন্তর সমাক্ষরেখাকে কল্পনা করতে বলছে। তাহলে উত্তর গোলার্ধে 8টি, দক্ষিণ গোলার্ধে 8টি আর একটা নিরক্ষরেখা, তাই না? এবং মেরু বিন্দু দুটি তো বাদ দিতে হবে, ওখানে তোমার বিন্দু, ওখানে কোনো রেখাই হয় না, তাই না? তাহলে মোট উত্তর গোলার্ধে 8টি হয়ে যাবে আর দক্ষিণ গোলার্ধে 8টি আর একটা নিরক্ষরেখা হয়ে যাবে, তাই না? 1টি হবে। তাহলে 8 8 16 আর 1 17টা আমাদের তৈরি হয়ে যাবে এখানে, তাই না? অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন। বলা হয়েছে যে আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথায় 11 ডিগ্রি বাঁকানো হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টার্গেটেড একটা কোশ্চেন, যে আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথায় 11 ডিগ্রি বাঁকানো হয়েছে বা কেন বাঁকানো হয়েছে? অপশন তোমরা এখানে 4টি দেখতে পাচ্ছ। তো দেখো স্থলভাগে মানুষের সুবিধার্থে ও একই দ্বীপে দুটি আলাদা তারিখ যেন না হয় এটা এড়োতে অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকানো হয়েছে। কোথায় বাঁকানো হয়েছে? অ্যালিউসিয়ান, এখানে অপশন সিতে রয়েছে। দেখো অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে। কত ডিগ্রি? 11 ডিগ্রি বাঁকানো হয়েছে। কেন বাঁকানো হয়েছে? একই দ্বীপে যেন দুটো আলাদা আলাদা তারিখ না হয় সেই জন্য বাঁকানো হয়েছে। বুঝতে পারলে? তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। এই ছিল আমাদের সামনে আগত আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য সাধারণ জ্ঞানের ভূগোল
থেকে একদম টার্গেটেড যে সকল প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলো দেখলাম। এরপরে নেক্সট ক্লাসে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখবো, তার জন্য প্রত্যেকে একটু ফলো করে দাও। আমাদের ব্যাচে যারা জয়েন করতে চাচ্ছ, নিজের ফোন থেকে হোয়াটসঅ্যাপ থেকে নিজের টাইম মতো সমস্ত কিছু করতে, সমস্ত প্রিপারেশন নিতে তোমরা স্ক্রিনে দেওয়া এই ফোন নম্বরে জাস্ট একবার হাই লিখে পাঠিয়ে 3টে ডেমো ক্লাস দেখো। ভালো লাগলে জয়েন করবে, আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ধন্যবাদ।